গ্রীষ্মের এই ভয়াবহ দাবদাহে প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। দিনমজুর, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, এমনকি যারা ঘরে থাকেন তারাও রয়েছেন সমান ঝুঁকিতে। আর এই গরমের সবচেয়ে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিগুলোর মধ্যে একটি হচ্ছে হিট স্ট্রোক। অনেকেই হিট স্ট্রোককে ব্রেন স্ট্রোক মনে করেন, আবার অনেকেই জানেন না হিট এক্সোশন এবং হিট স্ট্রোকের মধ্যে পার্থক্য রয়েছে। আজকের ভিডিওতে জানব হিট স্ট্রোক কী, হিট এক্সোশন এবং হিট স্ট্রোকের মধ্যে পার্থক্য কী, হিট স্ট্রোকে কারা বেশি আক্রান্ত হয়, হিট স্ট্রোকে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে আমাদের করণীয় কী, কী কী লক্ষণ থাকলে আমাদেরকে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে, হিট স্ট্রোক থেকে বাঁচতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কী কী বিষয় এড়িয়ে চলব। হিট স্ট্রোক কী? আমাদের শরীর তার নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখে। যদি অতিরিক্ত গরমে শরীরে তাপ উৎপাদন এবং বর্জনের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখনই হয় হিট স্ট্রোক। হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়, এমনকি 10 থেকে 15 মিনিটের মধ্যে শরীরের তাপমাত্রা 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। কী কী লক্ষণ থাকলে আমরা বুঝব হিট স্ট্রোক হয়েছে? যদি শরীরের তাপমাত্রা খুব দ্রুত অনেক বেশি বেড়ে যায়, যদি শরীর লালচে এবং শুষ্ক হয়ে যায়, যদি অতিরিক্ত গরমেও শরীরে কোনো রকম ঘাম না হয় এবং কোনো কোনো ক্ষেত্রে রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। হিট স্ট্রোককে সঠিক সময়ে চিকিৎসা না করলে এটি প্রাণঘাতীও হতে পারে। অনেকে হিট স্ট্রোক এবং হিট এক্সোশনকে এক জিনিস মনে করে, কিন্তু হিট এক্সোশন বা তাপজনিত অবসাদ এবং হিট স্ট্রোক এক জিনিস নয়। হিট এক্সোশন এবং হিট স্ট্রোকের মধ্যে পার্থক্য কী? হিট এক্সোশন যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে তা হিট স্ট্রোকে পরিণত হয়। হিট এক্সোশন হলে শরীর দুর্বল দুর্বল লাগে, মাথা ঘোরে, অতিরিক্ত ঘাম হয় এবং অতিরিক্ত ঘামে শরীর ভিজে যায়, শরীর ঠান্ডা বা শীতল হয়ে যায়, ত্বক ফ্যাকাশে হয়ে যায়। হিট স্ট্রোকে কারা আক্রান্ত হয়? যে কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের স্নায়ুতন্ত্র। শিশুদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র ঠিকভাবে গঠিত হয় না, তাই তাদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। যারা বয়স্ক মানুষ, বিশেষ করে 65 বছরের বেশি যাদের বয়স, তাদের ক্ষেত্রে তাদের স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে, সুতরাং তাদেরও হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। যারা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত রোদে বাইরে কাজ করে, তাদেরও হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। যদি কেউ ফুসফুস বা হৃদরোগে আক্রান্ত থাকে বা কোনো জটিল রোগে আক্রান্ত থাকে, তাদের ক্ষেত্রে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। অতিরিক্ত গরমে কেউ যদি অধিক পরিশ্রমী কোনো ব্যায়াম করে, তাহলে তার ক্ষেত্রেও হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। যদি কোনো স্বাভাবিক পরিবেশ থেকে হঠাৎ করে কোনো গরম পরিবেশে কেউ যায়, যেমন যদি কোনো শীতপ্রধান দেশের কোনো মানুষ হঠাৎ করে কোনো গরম প্রধান দেশে এসে পড়ে, তাহলে সেক্ষেত্রেও তার হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। হিট স্ট্রোক হলে তাৎক্ষণিকভাবে আপনাদের করণীয় কী? হিট স্ট্রোককে সঠিক সময়ে যদি চিকিৎসা করা যায় তাহলে রোগী সম্পূর্ণরূপে সুস্থ হতে পারে। সেজন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে হিট স্ট্রোকে কোনো ব্যক্তি আক্রান্ত হলে আমাদের তাৎক্ষণিকভাবে কী করণীয়। হিট স্ট্রোকে আক্রান্ত হলে আপনাদের করণীয় কী? হিট স্ট্রোকে কেউ আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাকে দ্রুত ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে নিয়ে যান, তার শরীরের পরনীয় কাপড় ঢিলাঢালা করে দিন এবং অতিরিক্ত কাপড় যেমন চাদর বা জ্যাকেট খুলে দিন। যদি রোগী সচেতন থাকে তাহলে তাকে ঠান্ডা পানি পান করতে দিন, তার শরীর দ্রুত ঠান্ডা করার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনারা বাতাস করতে পারেন, শরীরে ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জ করতে পারেন, তার ঘাড়ে, বগলে বা কুঁচকিতে বরফ রেখে শরীর ঠান্ডা করতে পারেন। এছাড়া তার শরীর ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেও আপনারা তার শরীর ঠান্ডা করতে পারেন। যদি 30 মিনিটের মধ্যে রোগী ভালো অনুভব না করে, তাহলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কী কী লক্ষণ থাকলে আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি রোগীর শরীরের তাপমাত্রা হঠাৎ করেই প্রচণ্ড বেড়ে যায়, শরীর যদি শুষ্ক বা লালচে হয়ে যায়, যদি শরীরে কোনো রকম ঘাম না থাকে, যদি রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় অথবা অসংলগ্ন কথাবার্তা বলে, যদি শ্বাসকষ্ট বা হার্টবিট বেড়ে যায়। কিভাবে আমরা হিট স্ট্রোক থেকে এড়াতে পারি? আমাদের দৈনন্দিন জীবনে খুব অল্প বিষয় সচেতন থাকলেই আমরা হিট স্ট্রোক থেকে নিজেদের রক্ষা করতে পারবো। হিট স্ট্রোক প্রতিরোধ করতে কিছু সহজ বিষয় মেনে চলুন। দুপুরের রোদ এড়িয়ে চলুন। বিশেষ করে যারা শিশু বা অতিরিক্ত বয়স্ক ব্যক্তিরা আছে, তারা সকাল 11টা থেকে
দুপুর 3টার মধ্যকার রোদ এড়িয়ে চলুন। গরমে হালকা রঙের এবং ঢিলাঢালা পোশাক পরিধান করুন। অতিরিক্ত গরমে ব্যায়াম করা থেকে বিরত থাকুন। পর্যাপ্ত পানি পান করুন। ঘর ঠান্ডা রাখুন এবং দিনের বেলা অপ্রয়োজনীয় লাইট বা ঘর গরম করে এমন ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখুন। হিট স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি। সঠিক সময়ে সচেতনতা এবং দ্রুত পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে।